একটা বাক্য যা প্রতিদিন কোটি কোটি মুসলিম পাঠ করেন, কিন্তু এর ভেতরে যে একটা গভীর ভাষাগত আর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে, সেটা কি আমরা ভেবে দেখেছি? চলুন আজ সেই রহস্যের গভীরে একটু ঢু মারা যাক। আর রহমান আর রাহিম দুটো শব্দের মানি তো আমরা জানি, পরম দয়ালু। তাহলে পার্থক্যটা কোথায়? কেন দুটো শব্দ একসাথে? এটাই তো আসল প্রশ্ন, তাই না? আজকের এই আলোচনাটা ঠিক এই ধাঁধাটা নিয়েই। ভাবুন তো, কোরআনের প্রায় প্রত্যেকটা সূরার শুরুতেই কিন্তু এই দুটো নাম একসাথে পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, কেন কেন একই রকম অর্থের দুটো শব্দকে পাশাপাশি রাখা হলো? সহজভাবে দেখলে মনে হতে পারে, আরে এটা তো শুধু একটা পুনরাবৃত্তি। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? এর পেছনে কিন্তু একটা দারুণ ভাষাগত কারণ লুকিয়ে আছে, আর সেটাই আমরা খুঁজে বের করব। তো এই রহস্যের সমাধান করতে হলে আমাদের একটু আরবি ব্যাকরণের ভেতরে ডুব দিতে হবে, কারণ আসল উত্তরটা কিন্তু ওখানেই, শব্দের খাস একটা প্যাটার্নের মধ্যে লুকিয়ে আছে। এই যে দেখুন, মূল পার্থক্যটা হলো এদের ব্যাকরণগত প্যাটার্ন, এদের তীব্রতা আর এদের গুণের ধরনে। আচ্ছা, চলুন তো এই ব্যাপারগুলো একটা একটা করে ভেঙে দেখা যাক। ফালান প্যাটার্নটা ব্যবহার করা হয় এমন একটা অবস্থাকে বোঝাতে যখন কোনো অনুভূতি বা গুণ কাউকে পুরোপুরি গ্রাস করে ফেলে, মানে একটা উপচে পড়ার মতো অবস্থা আর কি। এটা শুধু দয়া না, এটা যেন দয়ার একটা প্লাবন। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে কিছু উদাহরণ দেখলে। যেমন ধরুন গাদবান, এর মানে শুধু রাগী না, বরং এমন একজন যে রাগে একেবারে টইটুম্বুর, বা আতশান, যে তৃষ্ণায় কাতর। ঠিক একইভাবে রহমান মানে এমন এক দয়া যা সবকিছুকে ছেয়ে ফেলে, ঢেকে দেয়। আর এখানেই ফাইল প্যাটার্নের সাথে এর মূল পার্থক্যটা দেখুন। ফালান প্যাটার্নটা বোঝায় একটা তীব্র অবস্থা, যা হয়তো সাময়িকও হতে পারে, কিন্তু ফাইল প্যাটার্নটা দিয়ে এমন একটা গুণকে বোঝানো হয় যা স্থায়ী, অবিচ্ছিন্ন, মানে যা সবসময় থাকে। এই পয়েন্টে কিন্তু খুব ইন্টারেস্টিং। রহমান শব্দটার ব্যাপ্তি এতটাই বিশাল যে এটা একমাত্র সৃষ্টিকর্তার জন্যই ব্যবহার করা হয়, অন্য কারো জন্য না। অথচ রাহিম শব্দটা কিন্তু মানুষের জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা একজন অত্যন্ত দয়ালু মানুষকে রাহিম বলতে পারি। তো এই যে আমরা ব্যাকরণের পার্থক্যগুলো দেখলাম, এগুলো আসলে আমাদের দুটো আলাদা ধরনের দয়ার দিকে নিয়ে যায়। চলুন এবার দেখা যাক ধর্মতাত্ত্বিকভাবে এই শব্দগুলোর অর্থ বাস্তবে কেমন দাঁড়ায়। আর রাহমান বলতে বোঝানো হয় সেই বিশাল সর্বজনীন দয়াকে, যা এই পৃথিবীতে সবার জন্য, সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী, ভালো হোক বা মন্দ, সবার জন্য। যেমন ধরুন, এই যে আমরা শ্বাস নিচ্ছি বা সূর্য আলো দিচ্ছে, এটা তো সবার জন্যই, তাই না? কুরআনের এই আয়াতে ঠিক এই সর্বব্যাপী দয়ার কথাই বলা হয়েছে, যা কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়। অন্যদিকে আর রহিম হলো একটা বিশেষ দয়া, এটা ধারাবাহিক, অনন্ত, এবং এটা বিশেষভাবে বিশ্বাসীদের জন্য সংরক্ষিত, বিশেষ করে পরকালের জন্য। আর এই আয়াতটা তো আরও স্পষ্টভাবে বলছে যে এই রাহিম গুণটি বা এই দয়াটি বিশ্বাসীদের প্রতি নির্দেশিত। আচ্ছা, এতক্ষণ তো আমরা শব্দগুলোর অর্থ আর ব্যাকরণ নিয়ে কথা বললাম। এবার চলুন শব্দ দুটোকে এদের সবচেয়ে পরিচিত জায়গায় বসিয়ে দেখি, অর্থাৎ কুরআনের একদম প্রথম অধ্যায়ে। ঠিক তাই, এই দুটো নাম দিয়েই শুরু হয় সূরা আল ফাতিহা। ফাতিহা মানে সূচনা। এই সূরাটাকে কুরআনের সারসংক্ষেপও বলা হয়, আর এ কারণে এর আরেকটা নাম হল উম্মুল কোরআন, মানে কোরআনের জননী। মজার ব্যাপার হল, সূরা ফাতিহা কিন্তু শুধু একটা একতরফা প্রার্থনা না, এটা আসলে স্রষ্টা আর তার বান্দার মধ্যে একটা সংলাপের মতো। একদিকে বান্দা প্রশংসা করছে, সাহায্য চাইছে, পথ নির্দেশনা চাইছে, আর অন্যদিকে স্রষ্টা তার উত্তর দিচ্ছেন। তো এই প্রার্থনার গুরুত্বটা ঠিক কোথায়? কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, ইসলামের নামাজের এটা একটা অপরিহার্য অংশ। বলা হয় সূরা ফাতিহা ছাড়া নামাজই পূর্ণ হয় না। মানে একজন মুসলিমের জীবনে এর গুরুত্ব কতটা, সেটা এখান থেকেই বোঝা যায়। স্রষ্টার দয়া আর বিশালতা বোঝানোর জন্য একটা অসাধারণ হাদিস আছে, আর তার শুরুটা হয় এই একটা সংখ্যা দিয়ে, ১। একটা হাদিসে বলা হয়েছে আল্লাহ তার দয়াকে ১০০টা ভাগে ভাগ করেছেন। ভাবা যায়? আর সেই ১০০ ভাগের মধ্যে মাত্র একটা ভাগ তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন, মাত্র এক ভাগ। আর সেই এক ভাগের কারণে পৃথিবীর সমস্ত সৃষ্টি একে অপরের প্রতি মায়া মমতা দেখায়। তাহলে বাকি ৯৯ ভাগ কোথায়? সেই বাকি ৯৯ ভাগ তিনি নিজের কাছে রেখেছেন বিচার দিবসের জন্য। আর এটাই কিন্তু আমাদের আর রহিমের ধারণার সাথে মিলে যাচ্ছে, তাই না? সেই বিশেষ অনন্ত দয়া যা বিশ্বাসীদের জন্য অপেক্ষা করছে। তাহলে আমরা একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, তার উত্তর এখন পরিষ্কার। এই দুটো শব্দ কোনো পুনরাবৃত্তি না, বরং এটা একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে। আর রহমান হল এই পৃথিবীর জন্য বিশাল সর্বজনীন দয়া,
আর আর রহিম হল ভবিষ্যতের জন্য অন্তহীন বিশেষ দয়া। একবার ভাবুন তো, যদি শুধু দুটো শব্দের মধ্যেই এত গভীরতা লুকিয়ে থাকতে পারে, তাহলে আরও কত কি জানার বাকি রয়ে গেছে, তাই না? জ্ঞানের এই বিশাল সমুদ্রে আবিষ্কার করার আসলে কোনো শেষ নেই।